অনেকে মনে করেন বাংলাদেশে যত ইসলামী দল আছে তাদের মধ্যে কোনো দল রাষ্ট্র ক্ষমতা লাভ করলেই ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়ে যাবে, আর একবার ইসলামী শাসন প্রতিষ্ঠা হলেই তো শান্তিতে ভরে যাবে দেশ। কিন্তু না, বিষয়টা আসলে এত সহজ না। আপনারা সকলেই জানেন বাংলাদেশে ইসলামী দলগুলো ভিন্ন ভিন্ন নেতৃত্বে বিভক্ত। কেউ অন্য কারো নেতৃত্ব মানে না, কেউ অন্য কাউকে যোগ্য মনে করে না, এমনকি শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েও তাদের রয়েছে বিস্তর মতভেদ। হ্যাঁ, নির্বাচনকালীন কিছু জোট বা ঐক্যের কথা শোনা যায় বটে, কিন্তু সেই জোট নির্বাচন পর্যন্তই টিকে থাকে, তারপর ভেস্তে যায়। আসলে ভিন্ন ভিন্ন মতবাদের লোকগুলো যতদিন কোনো একজন ব্যক্তিকে তাদের অবিসংবাদিত নেতা বা ইমাম হিসেবে গ্রহণ না করতে পারবে, ততদিন তারা ক্ষমতায় গেলেও ইসলামী শাসন কায়েম করা সম্ভব হবে না। কারণ ক্ষমতায় গিয়ে রাষ্ট্রপ্রধান যখন কোনো আইনকে ইসলামী আইন হিসেবে বাস্তবায়ন করতে যাবেন, দেখা যাবে ভিন্ন মতের দলগুলো মানবে না। আপনাকে মনে রাখতে হবে, ইসলামের খুব কম বিষয় আছে যা নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে মতভেদ নাই। সুতরাং যতদিন আমরা কোনো একজন ব্যক্তিকে রাষ্ট্রীয় ও ধর্মীয় উভয় দৃষ্টিকোণ থেকে ইমাম হিসেবে মেনে নিয়ে তার আনুগত্য করতে না পারবো, ততদিন কারো পক্ষেই ইসলামী শাসন কায়েম করা সম্ভব হবে না। অথচ এটা নিয়ে কেউ কোনো কথা বলছেন না। সবাই রাজনৈতিক দলগুলোর জোট নিয়ে ব্যস্ত, যেন জোট করতে পারলেই ইসলামের শাসন প্রতিষ্ঠা হয়ে যাবে। না ভাই, সাহাবীরা কিন্তু এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করেননি। সাহাবীরা শুরুতেই তাদের নেতা হিসেবে একজনকে মেনে নিয়েছিলেন, তারপর যা কিছু হয়েছে সেই নেতার নির্দেশে হয়েছে। আমাদেরকেও একজন নেতা নির্ধারণ করতে হবে সবার আগে।